আজ আমি আপনাদের চমৎকার একটি গল্প শোনাবো। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এক গ্রামে একটি কূপ ছিল, তা ছিল ভুতুড়ে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য রশি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপটি জিনের বাসা। এখানে ভয়ঙ্কর একটা জিন বাস করে। কিন্তু এভাবে আর কতদিন চলে? তাদের তো পানি সংগ্রহ করতেই হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজিই হচ্ছে না। এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হলো, রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো, তবুও তার ওই একই কথা, অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখলো কূপে একটা বানর। এই শয়তান বানরটি বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হলো বানরের চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো জিনটা উঠে আসছে, তাই রশি ফেলে সবাই পালালো। কিন্তু একজন রশি ছাড়ল না। তিনি ছিলেন তার পিতা। বহু কষ্টে ছেলেকে উপরে টেনে তুললেন, ফলে ওনার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারলো কেন সে তার পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতামাতা সরবে না। তাই আসুন পিতামাতাকে কষ্ট না দিয়ে তাদের ভালোবাসি। সব সময় তাদের হাসি খুশি রাখুন, দেখাশোনা করুন, ভালো থাকুন এবং ভালো রাখুন।